একটি ছোট্ট গ্রামে থাকত এক কিশোর, নাম তার অনিক। সে খুব সাধারণ পরিবারের ছেলে, বাবা কৃষক আর মা গৃহিণী। অনেক পড়াশোনায় ভালো ছিল, কিন্তু সবচেয়ে বড় গুণ ছিল তার সততা। সে কখনো মিথ্যা বলত না, এমনকি ভুল করলেও সাহস করে স্বীকার করত। একদিন স্কুল থেকে ফেরার পথে অনেক রাস্তায় একটা চামড়ার ব্যাগ দেখতে পেল। ব্যাগটা বেশ পুরনো হলেও ভেতর থেকে ঝনঝন শব্দ আসছিল। কৌতূহলবশত সে ব্যাগ খুলে দেখে ভিতরে অনেক টাকা আর কিছু কাগজপত্র। মুহূর্তেই তার মন দ্বিধায় পড়ল। এত টাকা দিয়ে তার বাবার ঋণ শোধ হয়ে যাবে, মাকে নতুন শাড়ি দিতে পারবে। কিন্তু সঙ্গে সঙ্গে মনের ভেতর একটা আওয়াজ এলো, এটা তো তোমার নয় অনিক। সেইভাবেই ব্যাগটা নিয়ে সে গ্রাম পঞ্চায়েত অফিসে গেল। প্রধানবাবুকে সব ঘটনা খুলে বলল এবং ব্যাগটা তুলে দিল। প্রধানবাবু অবাক হয়ে অনিকের দিকে তাকালেন। কিছুক্ষণ পর তিনি কাগজগুলো দেখে বললেন, এই ব্যাগটা তো আমাদের গ্রামেরই এক ব্যবসায়ীর, মিস্টার সেনের। পরদিন মিস্টার সেন এলেন এবং নিজের ব্যাগ ফিরে পেয়ে আবেগে কেঁদে ফেললেন। তিনি বললেন, বাবা, এই ব্যাগে আমার দোকানের সমস্ত জমার টাকা ছিল, এটা হারিয়ে গেলে আমি শেষ হয়ে যেতাম। তিনি অনিককে পুরস্কার হিসাবে এক মোটা অঙ্কের টাকা দিতে চাইলেন, কিন্তু অনেক বিনীতভাবে বলল, আমি শুধু আমার কর্তব্য করেছি, পুরস্কারের দরকার নেই। তবে প্রধানবাবু ও গ্রামের সবাই অনিককে অভিনন্দন জানালেন। স্কুলে পরদিন হেডমাস্টার পুরো ক্লাসের সামনে বললেন, অনেক আমাদের গ্রামের গর্ব। সে দেখিয়ে দিয়েছে সত্য ও সততা সব সময়ে জয়ী হয়। কিছুদিন পর অনিকের সততার খবর পত্রিকায় ছাপা হল। শহরের এক বড় দাতব্য সংস্থা তাকে পড়াশোনার জন্য সম্পূর্ণ বৃত্তি দিল। অনিক সেই সুযোগে আরও মন দিয়ে পড়তে লাগল। বছরখানেক পরে সেই অনিক বড় হয়ে একজন সরকারি অফিসার হল। গ্রামের মানুষ তাকে দেখে গর্বে বুক ফুলিয়ে বলত, এই সেই অনিক যে ছোটবেলায় হারানো টাকা ফিরিয়ে দিয়েছিল। অনিক প্রায়ই বলত, মানুষের আসল শক্তি টাকা নয়, সত্য ও সততা। কারণ মিথ্যা দিয়ে কিছুদিন টিকে থাকা যায়, কিন্তু সত্যের আলো একদিন না একদিন সবাইকে পথ দেখায়।